ولا والد له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما صدقت يا ربنا. قال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अरशेर नीचे सिजदाए पड़े कदबे नबी जरे जार माफ करे दाओ प्रभु माওলা उम्मत आमार गुनाहगार अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربي زدني علما ربي زدني علما মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র বরকতময় দিন জুমার দিনে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার বাসার এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বি করিমের দরবারে হৃদয়ের ভাব আর আবেগকে উজাড় করে দিয়ে শুক্রতান বাক্যে হাসি চিত্রে আমরা সকলে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয়টা অত্যন্ত চমৎকার একটি বিষয়। হয়তোবা এর আগে এই আলোচনা আপনারা শোনেননি, হয়তোবা আজকের মহামূল্যবান আল্লাহর কোরআনের কথাগুলো এর আগে আপনারা শ্রবণ করেননি, হয়তোবা কেউ করেছেন কিন্তু ভুলে গেছেন। কিন্তু আজকের জুমার আলোচ্য বিষয়গুলা মোস্ট ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা যদি আমরা শ্রবণ করতে পারি, আল্লাহ পাকের কিতাবের নূর, দিনের নূর আল্লাহ চায় তো আমাদের কলবে প্রবেশ করবে, বলি আমিন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে 124 নম্বর আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার একটি কথা এই আয়াতের ভিতরে লুকিয়ে রেখেছেন। আমি আজকের আলোচনার বিষয় 5টা টপিকের উপরে নির্ধারণ করেছি। কয়টা? 5টা টপিক, অত্যন্ত চমৎকার এবং সুন্দর 5টা টপিকের বিষয়। যদি 5টা টপিক একসাথ করে আমি এক বাক্যে উচ্চারণ করতে চাই, তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে রবের পক্ষ থেকে আমাদের প্রতি যে পরীক্ষা আসে, পরীক্ষার বিনিময়ে আল্লাহ আমাদের কি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়টা আসলে ইম্পর্টেন্ট কিনা, গুরুত্বপূর্ণ কিনা, মজার কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। কিতাবটার শুরুতেই আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ পাক বলেছেন অত্যন্ত চমৎকার অনুসরণীয় একটি কিতাব, যেই কিতাবের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন এর ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, এর ভিতরে সন্দেহ বলতেও কোনো কথা নাই। এত চমৎকার কথা আল্লাহ পাক এই কিতাবের মধ্যে ঢুকিয়েছেন। যা বলেছেন সব সত্যবাণী, যা বলেছেন সব সত্যবাণী। আল্লাহ যে উপদেশ দিয়েছেন প্রত্যেকটা কথার যথার্থ প্রমাণ রয়েছে, প্রত্যেকটা কথার যথার্থ ভার রয়েছে। যদি আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহ পাক বলছেন যাদাতুহুম ঈমানা। যদি এই কোরআন থেকে কথাগুলো আমরা বুঝতে পারি, আমরা যদি মানতে পারি, তাহলে প্রত্যেকটা কথা আমাদের জন্য উপদেশ। প্রত্যেকটা কথার ভিত্তিতে আল্লাহ আমাদের কলবে নূর দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কি দান করবেন? নূর দান করবেন, ঈমান বৃদ্ধি হবে। যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলছেন ঈমান বৃদ্ধি হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অসংখ্য পয়গম্বরদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, একটাই উদ্দেশ্য ছিল, যুগে যুগে যত পয়গম্বর পৃথিবীর মধ্যে আসছেন প্রত্যেক পয়গম্বর একাত্মবাদী খোদার দাওয়াত দিয়েছেন। জালেমদের কাছে, ইহুদি জাতির কাছে, নাপাক জাতির কাছে আল্লাহ পাকের কথাগুলো যখন বলছেন, মানুষগুলো বর্বরতায় ছেড়েছে, মানুষগুলো অন্ধকার আচ্ছন্ন জায়গার মধ্যে ডুবে রয়েছিল। ঠিক তেমনিভাবে নবীদেরকে পাঠিয়ে আল্লাহ পাক তাদেরকে দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতের সূচনায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী প্রেরণ করেছেন, তাদেরকে বাহক বানাইয়া। তার মধ্যে একজনের নাম আমি একটু আগে স্মরণ করেছি, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, যার নাম ছিল ইব্রাহিম। আল্লাহ পাকের জন্য তিনি পরীক্ষা দিতে দিতে বারবার উত্তীর্ণ হওয়ার কারণে যার নামের শেষে আল্লাহ পাক লকব লাগাই দিয়েছে খলিলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিমু খলিলুল্লাহ, আল্লাহ পাক অত্যন্ত চমৎকার লকব লাগাই দিয়েছেন। প্রাণের ভাইয়েরা, আমার আলোচ্য বিষয়টা এমন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুদেরকে কিভাবে পুরস্কৃত করেছেন। শুধু যে গজব দিয়েছেন বিষয়টা এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যন্ত চমৎকার একটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পুরস্কারটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার ইব্রাহিমকে স্মরণ করো। আর যখন আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা করলাম, আমার ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হলো। তাকে আমি আল্লাহ যে পরীক্ষা করেছি, বিপদ দিয়েছি, বিপদের পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তারে কে দিয়েছি? লিন্নাসি ইমামা, সমগ্র জাতির, সমগ্র মানুষের নেতা, ইমাম বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য একটা কথা আছে, কয় কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। কিছু যদি পাইতে চান তাহলে কি করতে হবে? কিছু দিতে হবে। আপনি যদি চাকরি পাইতে হন, আপনাকে ইন্টারভিউ দিতে হবে, আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে ট্রেনিং করতে হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আপনি কিছু পাইতে চান, অবশ্যই আপনাকে কিছু দিতে হবে। আল্লাহ পাক এই জন্যই তার বান্দাদেরকে এভাবে করে পরীক্ষা করে করে যাচাই বাছাই করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা অনুযায়ী, আমল অনুযায়ী তাকে দুনিয়ায় পুরস্কার দিতেছে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ পাক বলেন, দ্বিতীয় নাম্বার পুরস্কারের মধ্যে আছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ভালো আর মন্দদেরকে যাচাই বাছাই করি, জাস্টিফাই করি। কেমনে জাস্টিফাই করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আলী ইমরানের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানাল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ বলছেন, নাম্বার 2 হচ্ছে পবিত্র আর অপবিত্রদেরকে আমি আল্লাহ আলাদা করতে চাই। আমি পরীক্ষা দিয়ে বান্দাকে পবিত্র আর অপবিত্রদেরকে আলাদা করতে চাই। যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সবাই একসাথে দাঁড়ালেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকলকে আলাদা বানাই দেবে। কেমনে আলাদা বানাই দেবে? তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন, হাশরবাসী যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা করার জন্য হাশরবাসীদের মধ্যে সর্বপ্রথম একটি আওয়াজ দিয়ে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, হে
পাপিষ্ঠরা মুসলিমরা আজকের আলাদা হয়ে যা, আমার মুমিন বান্দাদের মধ্য থেকে আজকের তোরা আলাদা হয়ে যা। আল্লাহ পাক এই কথাটা দুনিয়ার মধ্যে আগেই জানিয়ে দিয়েছেন। আমি বান্দাদেরকে পরীক্ষা করে দেখতে চাই আমার কোন বান্দা পবিত্র আর কোন বান্দা অপবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় এবং আখিরাতে যদি কেউ কামিয়াব লাভ করতে চায় অবশ্যই তার আত্মাকে পবিত্র বানানোর দরকার আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার শেষে বান্দা দুইটা জায়গায় ভ্রমণ করবে, একটি হচ্ছে জান্নাত আর একটি হচ্ছে জাহান্নাম। জান্নাতে অপবিত্রতার কোনো স্থান নাই আর জাহান্নামে পবিত্রতার কোনো স্থান নাই। জান্নাতের মধ্যে আল্লাহ যাদেরকে দিবেন সকলকে পবিত্র বানায়া ঢুকাবেন, আর জাহান্নামে যাদেরকে দেবেন আল্লাহ তাদেরকে অপবিত্রদের দলে দাঁড় করাইয়া তারপরে দিবেন। এই জন্য তাফসিরে মাযহারির মধ্যে এসেছেন এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহ এটা বুঝাইতে চান যে কার আত্মা পবিত্র আর কার আত্মা অপবিত্র। তার আগে নবীজি একটা হাদিস দিয়া ফয়সালা করে দিয়েছেন, তামাম মুসলিম জাতি তামাম মুসলমান হচ্ছে পবিত্র, সুবহানাল্লাহ বলেন। আর ইন্নাল মুশরিকিনা নাসাজুন, প্রত্যেকটা মুশরিক হচ্ছে অপবিত্র। আল্লাহর হাবিব বলেছেন তামাম মুসলিম জাতি পবিত্র আর প্রত্যেকটা অমুসলিম হচ্ছে অপবিত্র। আর এই মুসলিম জাতি পবিত্র আত্মার ভিতরে কখনো কখনো আল্লাহ পাকের কাছে তারা নাফরমানি করে তারা অপবিত্র হয়ে যায়। এই জন্য আল্লাহর জান্নাত কি পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র। আল্লাহর জান্নাতে যদি যাইতে হয় তাহলে অবশ্যই আমাদের পবিত্র আত্মার দরকার আছে কিনা বলেন, জোরে বলেন আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহমুক্ত জীবন করা, গুনার মাধ্যমেই বান্দা পবিত্র আর অপবিত্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সে সকল যে তার আত্মাকে পবিত্র করেছে। দুনিয়ায় ক্বাদ আফলাহা মান যাক্কাহা, তারা সফল হয়েছে, ওই ব্যক্তি সফল হয়েছে যারা তার আত্মাকে পবিত্র করে রেখেছে। আর ওয়াকাদ খাবা মান দাসসাহা, সে সফল হতে পারে নাই বরঞ্চ তার আত্মাকে অপবিত্র করেছে, যে দুনিয়ার মধ্যে গুনার সাগরে ডুবে রয়েছে। যে গুনার সাগরের মধ্যে ডুবে রয়েছে সে তার আত্মাকে অপবিত্র করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মাকে পবিত্র বানানোর জন্য কিছু মেসেজ দিয়েছেন প্রাণের ভাইয়ারা। মেসেজগুলো যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের আত্মাকে আমরা পবিত্র করতে পারবো। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 1 বলেছেন তোমরা গুনাহমুক্ত জীবন যাপন করো। কি মুক্ত? গুনাহমুক্ত জীবন যাপন করো। গুনাহমুক্ত যদি জীবন যাপন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর আর আত্মাকে আল্লাহ পবিত্র রাখবেন। তাহলে নাম্বার 1 হচ্ছে গুনাহমুক্ত আমাদের জীবন করা, পবিত্র আত্মা গঠন করা। নাম্বার 2 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা অত্যন্ত খেয়াল করেন ভাইয়েরা, আপনার আত্মাকে আপনি কেমন করে পবিত্র বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। الله أكبر। আল্লাহ পাক বলছেন আমি আমার পক্ষ থেকে যে রসুল প্রেরণ করেছি তোমার আত্মাকে পবিত্র করার জন্য, আমার রসুলের যে উপদেশগুলো তোমরা মেনে নাও, আমার রসুল ন্যায়ের যেই কথাগুলো বলে সেগুলো তোমরা মেনে নাও, আর অন্যায়ের যেই কথাগুলো বলে অন্যায় থেকে যে নিষেধ হওয়ার জন্য যে উপদেশ দেয় ওটাও তোমরা মেনে নাও। অর্থাৎ নেক কাজের আমলগুলো তোমরা মেনে নাও আর অসৎ কাজের যে আমলগুলো আছে এগুলো তোমরা ছেড়ে দাও। আমার রসুলকে তোমরা তোমাদের নেতা হিসাবে তো করো। অত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করে তোমরা আল্লাহর হাবিবের কথাগুলোকে তোমরা সাক্ষ্য দাও। অত্তাকুল্লাহ, কারে ভয় করো? আল্লাহকে ভয় করো।
আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও মানুষ, তোমরা কেন ভয় করবা না? আল্লাহর আযাব তো বড় কঠোর, আল্লাহর আযাব বড় কঠোর। আল্লাহ অত্যন্ত শাস্তি দিবেন সেদিনকার তাদেরকে যারা তার হাবিবের কথাগুলো মানতে পারে নাই। আর নাম্বার 3, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য প্রাণের ভাইয়েরা একটু খেয়াল করেন, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? জোরে বলেন না, কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। আমার কথা কি ক্লিয়ার আছে? বোঝা যায়? বোঝা যায়? একটু খেয়াল করেন প্রাণের ভাইয়েরা, আপনাদের খেদমতে 1 সপ্তাহ আলোচনা গাড়তে হয়, স্বাভাবিক বিষয় না। আমরা তো মনে করি হুজুররা আমাদের সামনে কথা বলে, এটা মনে হয় খুব স্বাভাবিক বিষয়, সিম্পল বিষয় না। আমি প্রত্যেকটা আয়াত, সূরা নাম্বার, আয়াত নাম্বার কিন্তু আপনাদেরকে বলতেছি না, একটু খেয়াল করেন। আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কারে বলে? আমরা স্বাভাবিক যেই সেন্স, যেই কথাটা বলি, আজকের থেকে নামাজ পড়ি না, নামাজ পড়ব, আমরা বলি তাকওয়া অর্জন করলাম। আমরা বলি আজকের থেকে ফাহিশা কথা বলতাম, আজকের থেকে আর বলবো না, আমরা তাকওয়া অর্জন করলাম। আমরা বলি আগে মিথ্যা বলতাম, এখন মিথ্যা বলবো না। আগে সুদের কারবার করতাম, এখন করব না, আমরা এখন তাকওয়া অর্জন করলাম। না, শুধু যে ছেড়ে দিলাম এইটার নাম হচ্ছে তাকওয়া নয়, এটার নাম খৌফ। এটার নাম কি? খুব ভালো করে খেয়াল করবেন, এটার নাম কি? খৌফ। তাহলে তাকওয়া কারে বলে? তাকওয়া কোন জিনিসকে বলে? আমি একটা উদাহরণ দিব, আর তাকওয়া কারে বলে সেটা এক কথায়, এক বাক্যে আমি শেষ করে দিচ্ছি। আপনার সামনে যদি কেউ স্বর্ণের প্লেটে করে মানুষের মলমূত্র দেয়, বলে এটা আপনি পান করেন, আপনি কি পান করবেন? কথা আমার খুব ক্লিয়ারলি বুঝবেন। তাকওয়ার বিষয়টা বুঝাইতে হইলে একটি নেগেটিভ কথার উচ্চারণ বাধ্যতামূলক করতেই হচ্ছে, নয়তোবা আমরা বুঝবো না। বিষয়টা হচ্ছে, আমাকে যদি স্বর্ণের পাত্রে করে কেউ মানুষের মলমূত্র বা অপবিত্র কোনো জিনিস যদি দেয়, যে না আপনাকে স্বর্ণের পেয়ালায় দিলাম, আপনি পান করেন, আমরা কি পান করব? পান করব না। কেন পান করব না? এটা কি? অপবিত্র এবং ঘৃণিত। আমরা কি করব? ওটাকে ছুঁড়ে ফেলে দেব। কথা কয় না, কি করব? ছুঁড়ে ফেলে দিব। কেন ছুঁড়ে ফেলে দেব? এটাকে আমরা এক ঘৃণা করছি, 2 নম্বরে এটার থেকে আমাদের একটা অনীহা প্রকাশ আসছে। ঠিক কিনা বলেন? 2টা বিষয়। নাম্বার 1 হচ্ছে ঘৃণার সহিত আমরা ধিক্কার করছি, ধিক্কার জানাইছি। নাম্বার 2 বিষয় হচ্ছে মন থেকে একটা অনীহা আসছে, যেটার উপরে কখনো রুচি আসতে পারে না, মনে আসলেই তো ঘৃণা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনিভাবে যেন বুঝাইতে চাইলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন বুঝাইতে চাইলেন, হে মুমিনরা, তোমরা তাকওয়া অর্জন করো। আর কি? মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আর তোমরা মুহসিন হও, ইহসান হও, মুহসিন হও, মুহসিন বান্দা হও। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝাইতে চাইলেন, দুনিয়ায় যেমনি করে অপবিত্র জিনিসকে তোমরা ভক্ষণ করবে না, খাবে না, তোমাদের সামনে কেউ আপ্যায়ন সূচক শব্দে ব্যবহার করে যদি দেয়, তোমরা ফিক্কা মেরে ওটাকে ফেলে দিবা। ঠিক তেমনিভাবে তাকওয়া ওই শব্দকে বলা হয়। আগে আমি ঘুষ খাইতাম না, আগে আমি নামাজ পড়তাম না, এখন তাকওয়া অর্জন করে ছেড়ে দিলাম। কখনো কখনো যদি আমি এইটাকে আবার গ্রহণ করি, অন্তর যদি কখনো সাই দেয়, প্রবৃত্তি যদি আমাকে কখনো ধরে ফেলে, প্রবৃত্তি যদি আমাকে কখনো আঁকড়ে ফেলে, তখন আমি যেন ওই অপবিত্র জিনিসের মতন ওটাকে ঘৃণা করে ছেড়ে দেই। এই ঘৃণা করে ছাড়ার নাম হচ্ছে তাকওয়া। আমি কি বুঝাইতে পারলাম? সবাই কি বুঝছেন? তাকওয়া তাহলে কারে বলে? শুধু নামাজ রোজা পড়ি নাই পড়ব, এটার নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে ওইটা যে নামাজ পড়ি নাই, শয়তান আমাকে ডিস্টার্ব করতেছে, শয়তানকে আমি ঘৃণা করে শয়তানের পথকে আমি ছেড়ে দিলাম, ওইটার নাম হচ্ছে তাকওয়া। আগে সুদ খাইতাম, এখন সুদ খাবো না। কারণ কি? আমি তাকওয়া অর্জন করেছি। আর এই পরবর্তীতে আমার প্রবৃত্তি, আমার অন্তর যখন আমাকে বলবে যে তুমি সুদ খাও, যে কোনো একটা বিপদে পড়ছো, তুমি সুদের কারবারে তুমি জড়িত হয়ে যাও, তখন আমি যেন ওটাকে ওই মানুষের মলমূত্র যেমনিভাবে ঘৃণা করি, ওভাবে ঘৃণা করে যেন আমি ওই পথটাকে ছেড়ে দেই, ওইটার নাম হচ্ছে তাকওয়া।
সুতরাং সমস্ত পাপকে ঘৃণা করতে হবে, শুধু ছেড়ে দিলে কাম হবে না, ঘৃণার সহিত ছেড়ে দিতে হবে। এটার নাম কি? তাকওয়া। তাহলে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জনের বিভিন্ন পথ আছে। আসমানের নিচে, জমিনের উপরে, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে মূল্যবান গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। কি শরীফ? বুখারীর কিতাব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর রচিত এমন একটি কিতাব যেটা আল্লাহর আরশের নিচে, জমিনের উপরে সবচাইতে, কোরআনের পরে সবচাইতে দামিও কিতাব। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার বুখারী শরীফের ভিতরে যতগুলো হাদিস আমি রচনা করেছি, একটা হাদিসও আমি একজনের কাছ থেকে শুনে লেখি নাই। সুবহানাল্লাহ কইবেন না? একটা হাদিসও আমি একজনের কাছ থেকে শুনি লেখি নাই। হাদিসটা যখন আমি পড়েছি, হাদিসটা যখন আমি একটু স্টাডি করেছি, আমি মোরাকাবার হালতে রাসূলুল্লাহর রওজার পাশে বসে আমি আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করেছি, আমার নবীজি যেটাকে সহিহ বলেছে ওই সহিহ হাদিসটা আমি আমার বুখারীর মধ্যে রেকর্ড করেছি। আল্লাহু আকবার। এই বুখারীর উস্তাদ, প্রাণের ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনুল মুবারক বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওই সময়ের একটি ঘটনা। তিনি তৎকালীন সময় একজন যে শিক্ষক ছিলেন বিষয়টা শুধু তাই নয়, একজন ওস্তাদ ছিলেন বিষয়টা তাই নয়, তিনি একজন ছিলেন অত্যন্ত সুফি মানুষ। কি মানুষ? সুফি মানুষ। আমি এই যে ব্যাখ্যাটা করেছিলাম যে হুম মুহসিনুন, এই যে মুহসিনের কথা আমি বলতেছিলাম, মুহসিনের অন্তর্ভুক্ত ওইটাই যে সমস্ত সৎকর্ম এই ইহসান বা মুহসিনের অন্তর্ভুক্ত, সমস্ত সৎকর্ম। আমি এটা আপনাদের তাকওয়ার বিষয়টা বুঝাইতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওই সময়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পরে তার এলাকার অন্য একজন সুফি মানুষ, যিনি অত্যন্ত আমলি মানুষ ছিল, তিনি রাত্রিবেলা স্বপ্নে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে হাওয়া খাচ্ছে। তিনি আল্লাহর জান্নাত ভ্রমণ করতেছেন, ঘুরে ঘুরে আল্লাহর জান্নাতে হাওয়া খাচ্ছেন। ওই লোকটা আবেগে আপ্লুত হয়ে গেলেন, ঘুমের মধ্যে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর জান্নাত আপনি কেমন করে পাইলেন? বলে, আমি দুনিয়ার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছি, ওই ইবাদতের ওসিলা করিয়া আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে আল্লাহর জান্নাত আমাকে পুরস্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু আমার দিকে খেয়াল করেন না। আপনারা যদি জুমার দিন এসে ঘুমান তাই হইল কি? একটু খেয়াল করেন, আমার কথাগুলোর জবাব দিতে হবে। তো বোঝেন না, না বোঝেন এটাও তো আমার বুঝতে হবে। আমি শুধু কইয়ে গেলাম, আপনারা কোনো জবাব দিলেন না, তাই এই বলাই লাভ কি? আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে প্রশ্ন করা হলো, তিনি বললেন, ওই মহান রব আমাকে খুশি হইয়া আল্লাহর জান্নাত দিয়েছে, আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জান্নাত দিয়েছে আমি আল্লাহর কাছে শুকর আদায় করি, তবে আমার উপরের একটি স্থানে আমার বাড়ির পাশের একজন কামার, যে দুনিয়ায় কামার ছিল, এই কামারকে আমার উপরের স্থানে আল্লাহর জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। একজন কামার, প্রাণের ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি ছিলেন একজন হাদিসের উস্তাদ, হাদিস পড়াইতেন, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। চিন্তা করা যায়, তিনি বলতেছেন স্বপ্নের মাধ্যমে যে আমার উপরের একটি স্থানে আল্লাহ পাক একজন কামারকে জান্নাত দিয়েছেন। এই কথা বলার মধ্যেই তার ঘুম ভেঙে গেল। সকালবেলা, রাত্রিবেলা তাহাজ্জুদে উঠে চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করলেন। হায় হায়, আমি কি স্বপ্নে দেখলাম? তিনি খুঁজতে শুরু করলেন ওই কামারের বাড়ি কোথায়। খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে ওই কামারের বাড়িটা, কামারের বাড়িতে যাওয়ার পরে কামারের স্ত্রীকে ডাক দিলেন,
ও কামারের স্ত্রী, তুমি কি বাড়িতে আছো কিনা? একবার, দুইবার, তিনবার করে ডাক দেওয়ার পরে ঘর থেকে মোটা কণ্ঠে কে যেন বলতেছেন, কে আমাকে এত জোরে চিল্লায়া চিল্লায়া ডাকতেছো? বলে, আমি এলাকার একজন মানুষ, আমি তোমার কাছে তোমার স্বামী আব্দের বিষয়ে দু চারটা কথা বলার জন্য এসেছি। বলে, কি বলতে চাও বলো। তিনি বললেন, আমি জানতে চাই দুনিয়ায় বেঁচে থাকাকালীন আল্লাহ তাআলার জন্য এমন সন্তুষ্ট সূচক কি আমল করছে, আমাকে একটু বলে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কামারের স্ত্রী তার বাড়িতে যায় ডাকলেন। কামারের স্ত্রী বলতেছেন, শোনো, আমার স্বামীর দুইটি আমল আমার কাছে এত ভালো লাগছে, আমার স্বামীর দুইটি অভ্যাস আমার কাছে এত ভালো লাগতো, আমার মনে হয় এই দুইটি আমলের কারণে আল্লাহ পাক আমার স্বামীকে জান্নাত দিয়েছে। বলে, বলো দুইটি কারণ কি? বলে, নাম্বার 1 হলো, আমার স্বামী কামারের কাজ করত। দিনের বেলা প্রচণ্ড রৌদ্রের তাপে দিনের বেলা কামারের কাজ করতে পারতো না। এই যে লোহা পিটাইয়া পিটাইয়া দাও, খন্তা, কুড়োল এগুলো বানাইতো। রাত্রিবেলা তিনি কাজে লেগে পড়তেন। দিনের বেলা প্রচণ্ড গরম, তারপরে আবার রৌদ্রের তাপ, তারপরে আবার আগুনের তাপ সহ্য করা যায় না। রাত্রিবেলা আমার স্বামী এই কামারের কাজগুলো করার জন্য বসে পড়তেন। কখনো কখনো আমার স্বামীর পিছনে আমি যাইয়ে চুপ করে বসে থাকতাম। আমার স্বামী খেয়াল করে আমাকে বলতেন, ও আমার স্ত্রী, তুমি ঘরে চলে যাও। আমি যাইতাম না, একটু সরে দূর থেকে বসে থাকতাম। আমার স্বামীর কাজগুলো আমি অত্যন্ত খেয়ালের সহিত দেখতাম। আমার স্বামীকে আমি নাম্বার 1 ভালো কাজ দেখতাম, মাঝে মাঝে না, সব সময় আমি দেখতাম। আমার স্বামী একজন কামার, যখন হাতুড় দিয়া লোহার উপরে আঘাত করত, আমার বাড়ির সামনে এমন একজন আল্লাহওয়ালা সুফি মানুষের বাড়ি ছিল, এমন একজন সুফির বাড়ি যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ পড়েন। এমন সুফি মানুষটার ছাদের দিকে তাকাইয়া আমার স্বামী চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলতো, ও মাবুদ, তুমি আমাকে গরিব বানাইছো, একজন কামার বানাইছো, আমাকে তুমি কামার বানাইছো। আমি ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের দিকে তাকায় দেখতেছি, সারাটা রাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ে আর তোমাকে সিজদা করে, আমারে তুমি কামার বানাইছো। এই জন্য আমার আফসোস নাই, যদি আমারে তুমি ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন কিছু সম্পদ দিতা, কিছু ধন সম্পদ দিতাম, আমার যদি রাত্রিবেলা কাজ না করা লাগতো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন রাত্রে তাহাজ্জুদের সিজদায় তোমাকে খুশি করতাম। যেহেতু এই সুযোগটা আমার হচ্ছে না, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে হাসরের ময়দানে ক্ষমা করে দিও। এই দোয়া করে করে সারাটা রাত্র কাজ করত আর চোখের পানি দিয়ে নিজের দাড়িগুলো ভিজায়া নিত। 2 নাম্বার, তিনি বলতেছেন, ও সুফি শোনো, আমি তার স্ত্রী হয়ে সাক্ষ্য দিচ্ছি, আমার স্বামীটার দ্বিতীয় অভ্যাস ছিল, যখন আজান হয়ে যেত মসজিদ থেকে, আমার স্বামী এইরকম হাতের মধ্যে হাতুড়িটা জাগাইছে, যদি আজানের শব্দটা ওই পিছনে হাতুড়ি রাখা অবস্থায় শুনতেন, পিছনে ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাইতেন, নামাজ পড়তেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, মাবুদ, আমাকে তুমি কামার বানাইছো, এজন্য আমার আফসোস নাই, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে তুমি কামার বলে ডাক দিবা না। আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট, একটা দোয়া করি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে কামার বলে ডাক না দিয়ে আমাকে একটু তোমার গোলাম বলে ডাক দিও, আমাকে একটু গোলাম বলে ডাক দিও, আমাকে একটু গোলাম বলে ডাক দিও। আমি কামার সেই দিনকার যদি তোমার গোলাম হতে পারি, আমার মনের ভিতরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। এইভাবে তারা তাকওয়া অর্জন করেছেন, এইভাবে তাকওয়া অর্জন করে তারা আমল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই তাকওয়া ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে পুরস্কার দেবেন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা
تتوفاهم الملائكة طائبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যখন আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতা চলে আসে তার জানটাকে কবজ করার জন্য, রূহটাকে নেয়ার জন্য, তখন ফেরেশতারা এসে বলে, হে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের প্রতি সালাম। ইয়াকুলুনা সালামুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষণ হোক। অতঃপর তারা বলে, আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তুমি চলে আসো, তোমার নেক আমলের মাধ্যমে আল্লাহ তোমাকে জান্নাতের পুরস্কার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে তোমার নেক আমলের মাধ্যমে তোমাকে জান্নাতের পুরস্কার দিয়ে দিয়েছেন। সুতরাং বের হয়ে আছো, চলো আল্লাহর জান্নাতের দিকে তোমাকে নিয়ে যাই। আল্লাহু আকবার। এই জন্য আমি বলেছিলাম আল্লাহ পাক ভালো আর মন্দকে আলাদা করার জন্য নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের উপরে এইভাবে বিপদ পরীক্ষা চাপিয়ে দেই। 3 নাম্বার কারণ হলো সে কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। সময় সংক্ষিপ্ত, আমি খুব সংক্ষেপে বলতেছি। আল্লাহ পাক বলতেছেন সূরা দাহর আল ইনসানের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত এক ফোঁটা নাপাক পানি শুক্রবিন্দুর মাধ্যমে। অতবার আমি তাকে দেখার ক্ষমতা দিয়ে দিয়েছি, অতবার তাকে শ্রবণ শক্তির ক্ষমতা দিয়েছি, অতবার আমি আল্লাহ তাকে চলাফেরার শক্তি দিয়ে দিয়েছি। আমি দেখতে চাই আমার বান্দাকে কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। তাহলে আল্লাহ পাক আমাদের কেমনে বানাইলেন? সূরা আদ-দাহরের 1 নম্বর আয়াতটা একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলছেন, মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যে সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না? এই আয়াতটা যদি একটু খেয়াল করেন, আপনার দুনিয়ায় প্রভাব, আপনার দুনিয়ায় নেতা হয়ে চলা, আপনার চলার মধ্যে ভাব, এই ভাব আর থাকবে না। এই আয়াতটা একটু খেয়াল করেন, কারণ আমরা এখন মানুষ আছি ঠিকই উপরে, কিন্তু আমাদের ভিতরটা উলাইকা কাল আনাম। আল্লাহ বলছেন ওরা জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ পড়বেন না, ওর থেকেও আমরা নিকৃষ্ট হয়ে গেছি। আল্লাহ কেন বললেন? আল্লাহ বলতেছেন এমন একটা সময় কি ওদের জীবনে ছিল না যেন ওদেরকে উল্লেখযোগ্য ওরা কিছুই ছিল না? আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ওরা এমন একটা সময় ছিল যে উল্লেখযোগ্য ওরা কিছুই ছিল না। আমি আল্লাহ কেমনে বানাইলাম? আমি আল্লাহ এভাবে বানাইলাম, স্বামী আর স্ত্রী মিলনের মাধ্যমে আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভের ভিতরে ঢুকায়া দিলেন, আর এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন। কেমনে সৃষ্টি করলেন? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালাকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলছেন, অতঃপর আমি তার মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পরে সুম্মা খালাকনা, আমি আল্লাহ সৃষ্টি করতে রইলাম। কি সৃষ্টি করলাম? খালাকনান নুতফা আলাকাতান ফাখালাকাল
আলাকাতা, আল্লাহ পাক বলছেন তারপরে ওই শুক্রবিন্দুটাকে, নাপাক পানিটাকে আমি আল্লাহ একটা জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। সুবহানাল্লাহ পড়েন। কি করলাম? জমাট বাঁধা একটা রক্তে পরিণত করলাম। তারপরে এই জমাট বাঁধা রক্তটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করলাম গোস্তর মাধ্যমে। কির মাধ্যমে? গোস্ততে পরিণত করলাম। আল্লাহ পাক বলছেন তারপরে হাড্ডি দিলাম, তারপরে তার একটা আকৃতি দিলাম, আকৃতি দিলাম মানুষের মতন। আকৃতি দেওয়ার পরে উপরে একটা কাঠামো তৈরি করে একটা চামড়া ঢুকিয়ে দিলাম, একটা উপরে একটা পালিশ করে দিলাম, উপরে এমন একটা আবরণ সৃষ্টি করে দিলাম। এরপরে আল্লাহ পাক বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও মানুষ, তুমি কি ছিলা? তুমি তো গ্রহণযোগ্যই কিছু ছিলে না। দুনিয়া আসার পরে তোমার ভাব বেড়ে গেছে। তুমি নামাজ পড়ো না, আল্লাহর সামনে তোমার মাথাকে নত করো না, তুমি বিড়িতে টান মারো, তুমি গাজার আসরে যাও, মদ খাও, জুয়া, খারাপ কাজের সাথে, অবৈধ নারীদের সাথে সম্পর্ক করো, মোবাইলে গান সিনেমা দেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে তুমি চলে যাচ্ছ, অথচ তুমি এক সময় কিচ্ছু ছিলে না, তোমার কোনো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছি। কোন নাপাক পানি জানো? যেই নাপাক পানি বের হইলে পরে গোসল ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আপনার আমার ভাব কোথায়? এই ছেলে, এই কথা বলো কেন? সুতরাং আপনার আমার ভাব কোথায়? আমি কে? কোথা থেকে এসেছি? এই চিন্তা কি একবারের জন্য করেন? আমার পরিচয় কি? আমি কোথা থেকে এসেছি? আমার পরিচয় কি? আল্লাহ পাক বলেন এইরকম আমি বানাইলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি বানালাম আর তোমরা বলো আমি আল্লাহর মতন এত সুন্দর কাঠামো সৃষ্টি আর কেউ করতে পারে কি? সমস্ত ডিজাইনকারীর ডিজাইন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের যখন যেখানে যা প্রয়োজন আল্লাহ সব দিয়ে দিয়েছেন। একটু চিন্তা করে কি কখনো দেখেছেন এই নাকটা যদি আল্লাহ এখানে না নিয়ে যদি পিছনে দিতেন, কি দিতে পারতেন কিনা? কথা কয় না, পারতেন কিনা? চোখ যদি আল্লাহ এখানে না দিয়ে একটা তল্লোর উপরে দিত, কেমন অবস্থা হইতো? মুখটা যদি আল্লাহ এখানে না দিয়ে ঘুরেই পিছনে দিত, আমি কেমন করে খাইতাম? একটাবার কি চিন্তা করেছেন? আল্লাহ আমার হাতগুলো কেমনে তৈরি করেছেন? আমি ভাঁজে ভাঁজে ভাঁজ করতে পারি। আপনি একটু দেখেন, যারা অ্যাক্সিডেন্ট করে তাদের হাতের শক্তি হারাই ফেলে, তখন হাতের মধ্যে রড ঢুকিয়ে দেয়, হাত এইরকম সোজা থাকে, আঙ্গুল বাঁকা করার শক্তি নাই। সব কাজ তার দ্বারা হয় না, অন্য একজনের সাহায্য লাগে। ঠিক কিনা বলেন? এটা কি আপনি কখনো চিন্তা করেছেন? আল্লাহ পাক বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া কাফুরা। আমি আল্লাহ তারে সব শক্তি দিয়ে দিলাম, অতবারে তাকে পথ দেখাইলাম। আমি দেখতে চাই সে কি কৃতজ্ঞ হয় নাকি অকৃতজ্ঞ হয়। আমি দেখতে চাই সে কি আমার উপরে শুকরগুজার হয় নাকি অশুকরগুজার হয়ে সে অপবিত্র জীবনযাপন শুরু করে দেয়। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর আমি তাদেরকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে তাদেরকে আমি কি করব? পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলাবো। এই পরীক্ষার মাধ্যমে আমি দেখতে চাই অবাশশিরিস সাবিরিন, কারা আমার উপরে সবর করে, আমি আল্লাহকে রব বলে মেনে নেয়, চিরস্থায়ী সিদ্ধান্ত বলে আমি আল্লাহকে মেনে নেয়। এমন কে আছে যে তার নেতার উপরে ভরসা করে না, যে তার প্রভাবশালী বন্ধুর উপরে ভরসা করে না, যে তার সম্পদ সন্ততির উপরে ভরসা করে না? আমি দেখতে চাই কোন বান্দা আছে আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ইস্তেকামত করে। নাম্বার 5 আমি শেষ করি। আমি বান্দাদেরকে পরীক্ষা করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে মৃত্যু সৃষ্টি করে দিয়েছি, জীবন দিয়েছি, অথবা তোমাদের জন্য আমি মৃত্যু সৃষ্টি করে রেখেছি। কেন সৃষ্টি করেছি জানো? তোমাদেরকে আমি চিরন্তন পরীক্ষা করতে চাই, চিরস্থায়ী পরীক্ষা করতে চাই, কে বেশি আমলি হয় আর কে বেশি অআমলি হয়। এটাকে এটাকে বোঝার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য চিরস্থায়ী পরীক্ষা মৃত্যু সৃষ্টি করেছি, একটা নির্ণয় করার জন্য। সেটা কি? কে আমলি হয় আর কে বেআমলি হয়। প্রাণের ভাইয়েরা, আজকের মূল আলোচনা ছিল এই 5টি বিষয়ের উপরে। যাদের আগে আসার ওয়াদা ছিল, আপনারা কিন্তু ওয়াদা মোতাবেক আসেন না, আমি কষ্ট পাইলাম।
যেহেতু এই 5টা বিষয়ের উপরে যথার্থ আমল করে আমাদের জান্নাতে যাওয়া একটু কষ্টকরী হয়ে যায়, যেহেতু আমরা এখন দুনিয়া লোভী বেশি, ঠিক কিনা বলেন, সেহেতু আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। সকলেই আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তম জাযা দান করেন। এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে সকলেই করতে পারবো কিনা? আর আমরা